অবশেষে মুক্তি পেল চট্টগ্রামের সেই ডিভোট ইমন, যাকে পুরো বাংলাদেশের মধ্যে শীর্ষ সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করা হয়েছে। এখন প্রশ্ন হলো, কেন এই শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে সরকার মুক্তি দিল? সুপ্রিয় দর্শক, আপনি জানলে রীতিমতো অবাক হয়ে যাবেন তার ক্ষমতা সম্পর্কে জানলে। সুপ্রিয় দর্শক, ইতিমধ্যেই শত শত পুলিশের চাকরি খেয়ে দিলেন এই ডেভিড ইমন। সুপ্রিয় দর্শক, তাছাড়া পুরোপুরি প্রশাসনের উপর বিভিন্নভাবে চাপ প্রয়োগ, প্রশাসনকে বেকায়দার মধ্যে ফেলে দিচ্ছে এবং পুরো দেশের মধ্যে একটা তারা অরাজকতা সৃষ্টি করতেছে। পরিশেষে বাধ্য হয়ে সরকার বিপদের মধ্যে পড়ে এই শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে মুক্তি দিতে বাধ্য হয়েছে। সুপ্রিয় দর্শক, বিস্তারিত ভিডিওটি দেখতে থাকুন। এবার পুলিশও ভয় পাচ্ছে ডেভিড ইমনকে। জেলের ভেতরে বসেও চাকরি খাচ্ছেন পুলিশদের। দর্শক, কল্পনা করুন এমন এক শীর্ষ সন্ত্রাসীর কথা, যার নাম শুনলে সাধারণ মানুষ তো বটেই, খোদ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বুকেও এক অজানা কাঁপন ধরে যায়। যে সন্ত্রাসী জেলের অন্ধকার প্রকোষ্ঠে চার দেয়ালের ভেতর বন্দী থেকেও বাইরের দুনিয়ায় নিজের ক্ষমতার দাপট দেখাতে পারে। সুপ্রিয় দর্শক মন্ডলী, নতুন একটা নিউজে আপনাকে স্বাগতম। বর্তমান রাজনীতি আলোচনার প্রেক্ষাপটে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আজকের এই ভিডিওটি আমরা সাজিয়েছি, যা আপনারা ভিডিওর শুরুতেই দেখে বুঝতে পারছেন। তাহলে চলুন আমরা কথা না বাড়িয়ে সেই সম্পূর্ণ বিস্তারিত আলোচনা ভিডিওটি দেখে আসি। তার আগে আপনাদের প্রতি আমাদের একটা ছোট্ট রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেলে এখনো নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক ও শেয়ার করে আমাদের সাথে থাকুন। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনার মূল্যবান মন্তব্য কমেন্টে জানাবেন। এবার পুলিশও ভয় পাচ্ছে ডেভিড ইমনকে। জেলের ভেতরে বসেও চাকরি খাচ্ছেন পুলিশদের। দর্শক, কল্পনা করুন এমন এক শীর্ষ সন্ত্রাসীর কথা, যার নাম শুনলে সাধারণ মানুষ তো বটেই, খোদ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বুকেও এক অজানা কাঁপন ধরে যায়। যে সন্ত্রাসী জেলের অন্ধকার প্রকোষ্ঠে চার দেয়ালের ভেতর বন্দী থেকেও বাইরের দুনিয়ায় নিজের ক্ষমতার দাপট দেখাতে পারে, যার অদৃশ্য ইশারায় পুলিশের মতো একটি সুশৃঙ্খল বাহিনীর ভেতরেও শুরু হয়ে যায় তোলপাড়, বদলি হয়ে যান মামলার তদন্তকারী কর্মকর্তাও, তার ক্ষমতা আসলেই কত বড়। দর্শক, শুনতে কোনো হলিউড বা বলিউডের আন্ডারওয়ার্ল্ড মুভির স্ক্রিপ্ট মনে হচ্ছে, কিন্তু না, এটি কোনো সিনেমার গল্প নয়। এটি বাংলাদেশের চট্টগ্রামের আন্ডারওয়ার্ল্ডের এক চরম এবং রূঢ় বাস্তবতা। আজ আমরা এমন এক শীর্ষ সন্ত্রাসীকে নিয়ে কথা বলবো, যাকে রিমান্ডে নেবার ঠিক পরের দিনই মামলার তদন্তকারী কর্মকর্তাকে শাস্তিমূলক বদলি করে পাঠিয়ে দেওয়া হয়েছে এক দুর্গম দ্বীপে। কিন্তু কেন এই বদলি? পুলিশের ভেতরেও কিভাবে ক্ষমতা দেখাচ্ছেন পুলিশের কাছেই বন্দী হওয়া এই ডেভিড ইমন? দর্শক, চট্টগ্রামের ফটিকছড়ির বাসিন্দা এই যুবকের নাম আন্ডারওয়ার্ল্ডের খাতায় এক বিরাট আতঙ্কের সমার্থক। পুলিশের গোপন নথিপত্র এবং গোয়েন্দা তথ্য বলছে, ডেভিড ইমন কোনো সাধারণ সিসকে সন্ত্রাসী বা পাড়ার গুন্ডা নন। তিনি হলেন বিদেশে পালাতক চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী এবং আন্ডারওয়ার্ল্ডের গডফাদার সাজ্জাদ আলীর ডান হাত। সাজ্জাদ আলী নিজেই দেশে থাকতে পারছেন না, তিনি বিদেশে বসে সুতোয় টান দেন, আর চট্টগ্রামের মাটিতে তার হয়ে সেই অপরাধ সাম্রাজ্য, চাঁদাবাজি এবং খুনের রাজত্ব নিয়ন্ত্রণ করে মূলত দুজন ব্যক্তি। তাদেরই একজন হলেন এই মোহাম্মদ রায়হান এবং অন্যজন আমাদের গল্পের মূল চরিত্র ডেভিড ইমন। পুলিশের কাছে থাকা তথ্য অনুযায়ী ডেভিড ইমন কেবল একজন গ্যাং লিডারই নন, তিনি আধুনিক আগ্নেয়াস্ত্র বা আধুনিক অস্ত্রশস্ত্র ব্যবহারে চরমভাবে দক্ষ। তার নিজস্ব সংগ্রহেই নাকি 15 থেকে 20টি অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র রয়েছে। তার নামে হত্যা, চাঁদাবাজি, গুম সহ অন্তত 19টি ভয়ঙ্কর মামলা ঝুলছে। বোঝাই যাচ্ছে কতটা ভয়ঙ্কর এবং দুর্ধর্ষ এই ডেভিড ইমন। এই ঘটনার শুরুটা হয়েছিল গত 26শে জুলাই। জায়গাটি চট্টগ্রামের হাটহাজারীর বড়দিঘিপাড় এলাকা। জসিমউদ্দিন নামের এক ব্যবসায়ী সেখানে নিজের একটি বহুতল ভবনের নির্মাণ কাজ করছিলেন। হঠাৎ করেই তার কাছে দাবি করা হয় 20 লাখ টাকার বিশাল অঙ্কের চাঁদা। জসিমউদ্দিন চাঁদা দিতে অস্বীকৃতি জানালে নেমে আসে আন্ডারওয়ার্ল্ডের চরম আঘাত। 7 থেকে 8 জনের একদল মুখোশধারী দুর্বৃত্ত দিনে দুপুরে সেই নির্মাণাধীন ভবনে হামলা চালায়। মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পুরো এলাকায় এক ভীতিকর এবং শ্বাসরুদ্ধকর পরিস্থিতি তৈরি করে তারা। প্রাণের ভয়ে নির্মাণ শ্রমিক থেকে শুরু করে সাধারণ মানুষ দিকবিদিক ছুটতে শুরু করে। এই ঘটনার পর ব্যবসায়ী জসিমউদ্দিন নিরুপায় হয়ে হাটহাজারী থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। আর এই মামলার তদন্তের দায় এসে পড়ে হাটহাজারী থানার উপপরিদর্শক বা SI মোহাম্মদ আলাউদ্দিনের কাঁধে। এরপরেই ডেভিড ইমন বুঝতে পারেন এবার হয়তো তার শেষ রক্ষা হবে না। তাই তিনি তার 3 সহযোগীকে নিয়ে দেশ ছেড়ে পালানোর এক মাস্টার প্ল্যান তৈরি করেন। গন্তব্য ছিল পাশের দেশ ভারত। কিন্তু গত 19 জুলাই যশোরের সীমান্তে ভারতের সীমানা দিয়ে পালানোর ঠিক আগ মুহূর্তে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে ধরা পড়ে এই শীর্ষ সন্ত্রাসী। গ্রেপ্তারের পর 30 জুলাই তাকে কড়া নিরাপত্তায় চট্টগ্রামে নিয়ে আসা হয়।
এরপর তাকে 3টি ভিন্ন ভিন্ন মামলায় গ্রেপ্তার দেখিয়ে পাঠানো হয় কারাগারে। ব্যবসায়ী জসিমউদ্দিনের ওই 20 লাখ টাকার চাঁদাবাজির মামলায় আসামি মোহাম্মদ আসিফ এবং ডেভিড ইমনকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতের কাছে 7 দিনের রিমান্ড আবেদন করে তদন্ত কর্মকর্তা অর্থাৎ SI আলাউদ্দিন। গত 12ই আগস্ট বৃহস্পতিবার চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট লোকমান হাকিম শুনানি শেষে ডেভিড ইমনের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। নিরাপত্তার স্বার্থে সাধারণ থানায় না রেখে তাকে জেলা ডিবি কার্যালয়ে রেখে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়। দর্শক, এই পর্যন্ত সবকিছু ঠিকঠাক ছিল। একজন দুর্ধর্ষ সন্ত্রাসী ধরা পড়েছে, তাকে রিমান্ডেও নেওয়া হয়েছে। সাধারণ মানুষের তো খুশি হবার কথা, কিন্তু ঠিক এর পরের দিনই ঘটল সেই অভাবনীয় এবং পিলে চমকানো ঘটনা। রিমান্ড মঞ্জুরের ঠিক 24 ঘন্টা পার হতে না হতেই 13ই আগস্ট জেলা পুলিশ সুপার মাসুদ আলম এক আকস্মিক আদেশে মামলার তদন্ত কর্মকর্তা SI আলাউদ্দিনকে সন্দ্বীপ থানায় বদলির নির্দেশ দেন। সন্দ্বীপ হল চট্টগ্রামের একটি বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা। পুলিশ প্রশাসনে সন্দ্বীপে বদলি হওয়াকে অনেকেই শাস্তিমূলক বদলি বা দ্বীপান্তর হিসেবেই দেখে থাকেন। কিন্তু প্রশ্ন হলো, যে তদন্ত কর্মকর্তা নিজের জীবনের ঝুঁকি নিয়ে একজন শীর্ষ সন্ত্রাসীর মামলার তদন্ত করছেন, তাকে কেন হঠাৎ করেই এমন শাস্তিমূলক বদলি করা হলো? এই বদলির আদেশে পুরো পুলিশ প্রশাসন এবং রাজনৈতিক মহলে তৈরি হয়েছে এক বিশাল রহস্যের ধোঁয়াশা। বিভিন্ন মহল থেকে এখন হাজারো প্রশ্নের তীর ধেয়ে আসছে। রিমান্ড চলাকালে আসামিকে কি পুলিশ কোনো বিশেষ সুবিধা পাইয়ে দেবার চেষ্টা করছিল? তদন্ত কর্মকর্তা কি ডেভিড ইমনের সাথে কোনো আপোষ করতে রাজি হননি, নাকি ডেভিড ইমনের অদৃশ্য গ্যাং এবং গডফাদাররা উপর মহলে কলকাঠি নেড়ে এই সৎ পুলিশ অফিসারকে সরিয়ে দিয়েছে? জেলের ভেতরে বসেও ডেভিড ইমন কিভাবে এতটা ক্ষমতা দেখাচ্ছেন তা ভেবেই সাধারণ মানুষের গা শিউরে উঠছে। এই বদলির বিষয়টি নিয়ে পুলিশের শীর্ষ কর্তাদের বক্তব্য শুনলে আপনার সন্দেহ আরও বহুগুণে বেড়ে যাবে। হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জাহিদুর রহমান বদলির বিষয়টি স্বীকারও করেছেন। তিনি জানিয়েছেন, SI আলাউদ্দিনকে ছাড়পত্র দিয়ে নতুন কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে। এদিকে SI আলাউদ্দিন নিজেও দাবি করেছেন, এই বদলিটি প্রশাসনিক কারণে এবং জনস্বার্থে করা হয়েছে। কিন্তু রিমান্ড মঞ্জুরের মাত্র একদিন পরেই কেন এই জনস্বার্থ জেগে উঠল, সেই প্রশ্নের কোনো সদুত্তর দিতে পারেনি কেউ। তিনি পুরো বিষয়টিকে এড়িয়ে গিয়েছেন। সবচেয়ে বড় বিভ্রান্তি তৈরি হয়েছে মামলার তদন্তভার কার হাতে তা নিয়ে। অতিরিক্ত পুলিশ সুপার তারেক আজিজ প্রথমে জানান, 3 দিন আগেই মামলাটি জেলা ডিবিকে তদন্তের জন্য দেয়া হয়েছিল, কারণ ডিবি ইমনকে নিয়ে আগে থেকেই কাজ করছিল। কিন্তু রিমান্ডের মধ্যেই বদলির বিষয়ে প্রশ্ন করা হলে তিনি সুর পাল্টে ফেলেন। তিনি জানান, জিজ্ঞাসাবাদ শেষ হওয়া পর্যন্ত SI আলাউদ্দিনই কাজ করছেন এবং মামলাটি হাটহাজারী থানাতেই থাকছে। পুলিশের 2 রকম বক্তব্যে এটি পরিষ্কার যে পর্দার আড়ালে এমন কিছু ঘটছে যা সাধারণ মানুষের চোখের আড়ালেই রাখা হচ্ছে। আসামি রিমান্ডে কি তথ্য দিচ্ছে, কার নাম বলছে, এ বিষয়ে পুলিশ আক্ষরিক অর্থেই মুখে কুলু পেটেছে। জেলা পুলিশের মুখপাত্র থেকে শুরু করে ঊর্ধ্বতন কর্মকর্তারা সবাই তদন্তের স্বার্থে চুপ করে রয়েছেন। তবে বিষয়টি এমনও হতে পারে যে এটি একটি হাই প্রোফাইল মামলা হবার কারণে পুলিশ পুরো বিষয়টিকে একটি সামগ্রিক অর্গানাইজেশনের মধ্যে রাখতে চাচ্ছে এবং এখনই সামগ্রিকভাবে সবটুকু প্রকাশ করতে চাইছে না, কারণ পুলিশের কৌশল প্রকাশিত হয়ে গেলে মামলার তদন্ত আরও ধীরগতি হতে পারে। দর্শক, একজন ডেভিড ইমন হয়তো আজ খাঁচায় বন্দী, তার 5 দিনের রিমান্ডও শেষ হতে যাচ্ছে, তাকে আবারও আদালতে তোলা হবে। কিন্তু এই একটি বদলির ঘটনা পুরো সিস্টেমের প্রতি একটি বিশাল প্রশ্নবোধক চিহ্ন এঁকে দিয়ে গেল। যে দেশে শীর্ষ সন্ত্রাসের মামলার তদন্তকারী কর্মকর্তাকে